ভক্ত পুরুষরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। আয়ুর হরতি বৈপুংসানাম উদ্যান্মে আস্ততস্যতে যাক্ষণনিত ক্ষীণ উত্তম শ্লোক বার্তায়। প্রতিদিন সূর্য উদিত হয়ে এবং অস্ত গিয়ে সমস্ত জীবের আয়ু এক এক দিন করে হরণ করে নিয়ে যায়। শুধু একমাত্র তাদেরই আয়ু হরণ করিতে পারে না যারা সাধু সঙ্গ করে, ভাগবত কথা শ্রবণ করে। গোবিন্দ 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 জয় জয়, শুনিলে গোবিন্দ কথা ত্রিতব জলা দূরে যায়। গোবিন্দ 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 জয় জয়, শুনিলে গোবিন্দ কথা প্রেম ভক্তি উদয় হয়। গৌর হরি বল। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে আয়ুর হরতি বৈপুংসানাম, অর্থাৎ প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদিত হয়ে এবং পশ্চিম দিকে অস্তগামী গিয়ে আমাদের জীবন থেকে প্রতিদিন 24 ঘন্টা করে সময় চলে যাচ্ছে। যেমন আজকের দিনটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এই দিনটা আমরা 1000 কোটি টাকা দিলেও আর ফিরে পাবো না। কেউ দিতে পারবেন আজকের দিনটা? তাকে 1000 কোটি টাকা দেব, যদি আজকের দিনটা কেউ ফিরিয়ে দিতে পারেন। পারবো আমরা কেউ ফিরিয়ে দিতে? পারবো না। এই জন্য বলেছে প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদিত হয় এবং পশ্চিম দিকে অস্তগামী যায়। অস্তগামী গিয়ে আমাদের জীবন থেকে প্রতিদিন 24 ঘন্টা করে সময় চলে যাচ্ছে। দিন আর দিন চলে যায় দিন, বেলা বেশি আর নাই। আমাদের বেলা কিন্তু বেশি নাই। কার কখন এই জগৎ থেকে চলে যেতে হবে আমরা কেউ জানি না। জানি? আমরা কেউ জানি না। হয়তো আগামীকালকের সূর্য আমার এই 4 আঙ্গুল কপালে নাও পড়তে পারে। আগামীকালকের সূর্য আমার এই 4 আঙ্গুল কপালে নাও পড়তে পারে। তো এই জগতে আমাদের স্মরণ রাখতে হবে, এই জগতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। পারবো? কেউ চিরদিন থাকতে পারবো না। যার যেদিন সময় আসিবে, যার যেদিন ওই ভব পারে ডাক আসিবে, সেই দিন তার এই জগতের সকল মায়া পরিত্যাগ করে তাকে চির জন্মের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। যে এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জমা আমাদের সঙ্গে কেউ কিছু নিয়ে যেতে পারবো না। কেউ কিছু নিয়ে যেতে পারবো না। যত বড় হোক না কেন রাজা জমিদার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ঘড়ি ট্যান্ডেস্টার, সেদিন থাকবে না রে কোনো অধিকার। এই বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আর সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যে তাই আপন সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যে তাই আপন সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে
গাড়ি সাড়ে 3 হাত মাটির বিছনা হইলে রে তোর আসন হইলে রে আসন অতি সাজাও গাড়ি গাড়ি এয়ার কন্ডিশন সাড়ে 3 হাত মাটির বিছনা হইলে রে আসন হইলে রে আসন মানব তোমার থাকবে মানব তোমার থাকবে সময় হিসাব করো ভাই ও মানব দুনিয়াতে গৌরব করার নাই রে নাই ও মানব দুনিয়াতে গৌরব করার নাই রে খ্রিস্টান হইলে মুসলিম হইলে কাপড়ে হিন্দু হইলে সীতায় ঘুরে মানব গৌরব করার নাই রে কিছু নাই মানব দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু গৌর হরি বল। দুদিনের দুনিয়ায়, এই দুদিনের দুনিয়ায় আমরা আছি। কার কখন এই জগৎ থেকে চলে যেতে হবে আমরা কেউ জানি না, কেউ জানি না। তাই তো বলেছে যে দুদিনের দুনিয়ারে মুসাফির ফিরে চলো ঘরে। মুসাফির মানে পর্যটক। পর্যটক যেমন আমরা ঘুরতে যাই না, বিভিন্ন জায়গায় ঘুরতে চাই না, ঠাকুরগাঁ গড়িয়া মন্দিরে বা কক্সবাজার বা কুয়াকাটা ঘুরতে যাই না, ওখানে কি আজীবন থাকি? 2-4 দিন থেকে আবার চলে আসি। তদ্রূপ এই জগতেও আমরা বেড়াতে আসি। দুদিনের দুনিয়ারে মুসাফির ফিরে চলো ঘরে। আমাদের আপন ঘর কোথায়? ভগবত ধাম, যেখানে গেলে আর এই জগতে আসতে হয় না। তাই তো ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছে, 15 অধ্যায় পুরুষোত্তম বিভাগ যোগে, যে ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তনা নিবদ্ধন্তে তদ্ধাম পরম মম। ভগবান কৃষ্ণ বলেছে যে আমার যে সেই দিব্য ধাম, এই চন্দ্র সূর্য বিদ্যুৎ দ্বারা আলোকিত করিতে পারে না। ভগবত ধাম এই চন্দ্র সূর্য বিদ্যুৎ দ্বারা আলোকিত করতে পারে না। এই জগতে যদি সূর্য না ওঠে তাহলে কি অন্ধকার, যদি চাঁদ না ওঠে তাহলে কি অন্ধকার, যদি লাইট না জ্বালায় অন্ধকার। আর ভগবান বলেছে আমার যে সেই দিব্য ধাম, এই চন্দ্র সূর্য বিদ্যুৎ দ্বারা আলোকিত করতে পারে না। তার মানে সূর্যদেবের ক্ষমতা ওখানে চলে না। তাহলে কি ওই জগতে যদি সূর্য না ওঠে তাহলে ওই জগৎ কি অন্ধকার থাকে? না, অন্ধকার থাকে না। তাহলে কিভাবে আলোকিত হয়ে থাকে? ভগবান বলছে আমার যে অঙ্গের জ্যোতি, ভগবান কৃষ্ণের নারায়ণের যে অঙ্গের জ্যোতি, আমার যে অঙ্গের জ্যোতি, এই অঙ্গের জ্যোতি দ্বারা আমার এই সারা দিব্যধাম আলোকিত হয়ে থাকে। আর কেউ দেহত্যাগ করার পরে যদি আমার এই দিব্যধামে একবার গমন করতে পারে, তাকে আর ওই জন্ম মৃত্যু জরাবেদীর ফিরে আসতে হয় না। জগতে আর জন্মগ্রহণ করতে হয় না। তাহলে ওই জগতে যেতে হলে আমাদের কি দরকার? সাধু সঙ্গ, কৃষ্ণ নাম, এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোন বস্তু নাই, একমাত্র কৃষ্ণ নামই হলো আমাদের পারের করি, পারের সম্বল। এই জগতের এই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমি জমা দিয়ে কি ওই জগতে যাওয়া যাবে না?
ওই জগতে যেতে হলে একমাত্র পারের করি হরিনাম। এই জন্য বলেছে যে যাবি যেদিন পার ঘাটাতে, কি দিবি তুই মাঝির হাতে। এই দেশের দন সেই দেশে তোর হবে রে অস।